এবার শ্যামপুকুরপাটিতে ভক্তর সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে। একাদশ পরিচ্ছেদের প্রথম অংশ। পূর্ণ জ্ঞান, দেহ ও আত্মা আলাদা, শ্রীমুখ কথিত চরিতামৃত। সন্ধ্যা হইল, শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া মার চিন্তা ও নাম করিতেছেন। ভক্তেরা অনেকে তাহার কাছে নিঃশব্দে বসে আছেন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার সরকার আসিয়া উপস্থিত হইলেন। ঘরে লাটু, শশী, শরৎ, ছোট নরেন, পল্টু, ভূপতি, গিরিশ প্রভৃতি অনেক ভক্তেরা আসিয়াছেন। গিরিশের সঙ্গে থিয়েটারের শ্রীযুক্ত রামতারণ আসিয়াছেন, গান গাইবেন ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি। কাল রাত 3টার সময় আমি তোমার জন্য বড় ভেবেছিলুম। বৃষ্টি হলো, ভাবলুম দোর খুলে রেখেছে, না কি করেছে কে জানে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের স্নেহ দেখিয়া প্রসন্ন হইয়াছেন আর বলতেছেন, বলো কি গো, যতক্ষণ দেহটা আছে ততক্ষণ যত্ন করতে হয়, কিন্তু দেখছি যে এটা আলাদা। কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যদি একেবারে চলে যায় তাহলে ঠিক বুঝতে পারা যায় যে দেহ আলাদা আর আত্মা আলাদা। নারকেলের জল সব শুকিয়ে গেলে মালা আলাদা, শ্বাস আলাদা হয়ে যায়, তখন নারকেল টের পাওয়া যায়। টপর টপর করছে। শ্বাস আলাদা হয়ে যায়, তখন নারকেল টের পাওয়া যায় ঢপর ঢপর করছে। যেমন খাপ আর তরোয়াল, খাপ আলাদা, তরোয়াল আলাদা। তাই দেহের অসুখের জন্য তাকে বেশি বলতে পারি না। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।